তারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে চায় না, এরপরও তারা আমার আল্লাহর নামে জিকির করতে চায় না। আমার আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, কিন্তু মানুষ এখন আল্লাহর ইবাদত বন্দেগী নাই। হাজার হাজার মানুষ আরিয়লের জমিনে মানুষের কিন্তু অভাব নাই, কিন্তু মসজিদে গেলে দেখবেন 2 কাতার মুসল্লি হয় না। ও বন্ধু, কি জবাব দিবা? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মার খাওয়ার পরেও এরপরও তো আমার আল্লাহর নামটা বলে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারে আর ডাক দিয়ে কই, বেলাল তুমি একত্ববাদের খোদার ইবাদত চাইরা দাও, তুমি মুহাম্মদের খোদার ইবাদত চাইরা দাও। তুমি যদি মুহাম্মদের ইবাদত, তুমি মুহাম্মদের খোদার ইবাদত চাইরা দাও, তাহলে তোমাকে মারধর বন্ধ কইরা দিমু, তুমি আমাদের খোদার ইবাদত করবা। বেলাল ডাক দিয়া কয়, মনিব, ও মনিব রে, আমারে মারতে পারবা, কিন্তু এরপর আমি আমার আল্লাহর ইবাদত ছাড়ব না। আমারে তোমরা মাইরা ফালাইতে পারবা, কে যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ আমার হায়াত দিয়েছে, আমি এই আল্লাহকে বলতে পারবো না, আমি এই আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়তে পারবো না। এমন ভাবে বেলালকে দুর্না মারতে শুরু করলেন, বেলালকে চাবুক মারতে শুরু করলেন। এ বন্ধু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারে, আর বেলাল শুধু একজনের অপেক্ষায় থাকে। বেলাল শুধু একজনের কাছে এমন ভাবে আত্মরাতে লাগে, আল্লাহ তুমি তো বালা কইরে জানো কি এমন কারণে আমারে মারতেছে, আমি তো বিনা দোষী, আমি তো বিনা দোষী, আমি তো আর অন্য কোনো কাজ করি নাই গো আল্লাহ, আমি তো কোনো চুরিও করি নাই, আমি তো কোনো ডাকাতিও করি নাই, আমার শুধু দোষ একটাই, আমি শুধু তোমার নামের জিকির করি, আমি শুধু তোমার নামে জিকির আজকার করি, আমি শুধু তোমার নামের ইবাদত করি, এই জন্য তারা আমারে মারতেছে। ও মায়ার নবী গো, নবী প্রেম সে কাহায়া কোথায় লুকাইলা বলো, মায়ার নবী গো, নবী প্রেম সে কাহায়া কোথায় লুকাইলা, কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে পাবো তোমার দেখাও, সেই পথ আমায় বলো না, নবী প্রেম সে কাহায়া কোথায় লুকাইলা, ও মায়ার নবী গো, নবী প্রেম সে কাহায়া কোথায় লুকাইলা, তোমারি গুণগান অন্ধ গহনা শুধু, তোমারি গুণগান বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান, বন্দরে আমার, ও আমার যুবক ভাইরা, ও আমার আরিয়লের দৌলত বাড়িয়া শেখেন জাকেরান মুহিবিন বাবারাও, আজকের জান্নাতের বাগান দেওয়া হয়েছে দিনের পথে মানুষকে আনার জন্য, আজকের এই মাহফিল দেওয়া হয়েছে মানুষকে দিনের দাওয়াত দেওয়ার জন্য। এই মাহফিল সাজাইছে একটা জান্নাতের বাগান, যেই বাগানের ভিতরে আসলে লাভ আছে, যেই বাগানের ভিতরে আসলে কোনো লস নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন
আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করার জন্য। এই পৃথিবীতে আমাকে আপনাকে ডান্ডানি করার জন্য আমার আল্লাহ পাঠাই নাই। এই পৃথিবীর ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদু। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে গো, আমি দুনিয়াতে মানুষ সৃষ্টি করেছি, আমি দুনিয়াতে জিন সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য যুবক ভাইরা গো, ও যুবক বাবারা, এই জন্য যেহেতু মাহফিল দেওয়া হয়েছে, এই মাহফিল দেওয়া হয়েছে মানুষদেরকে হেদায়েতের জন্য। বন্ধুরে ও আমার যুবক ভাইরা, এই মাহফিল সাধারণ কোন মাহফিল নয়, যেহেতু এটা একটা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন আমাকে আপনাকে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, এই জন্য আমাদের ইবাদতের দরকার আছে। এই জন্য যতই মাস্তাহানি করি না কেন, আর যতই ড্যান্ডামি করি না কেন, আর যতই বংশের বাহাদুরি দেখাই না কেন, আর যতই সম্পদের বাহাদুরি দেখাই না কেন, এই পৃথিবী চাইরা একদিন আমিও চলে যেতে হবে, একদিন আপনিও চলে যেতে হবে। ওই কঠিন হাসরের দিনে যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দা, ও আল্লাহর বান্দারে কি তুমি নিয়ে এসেছো তুমি বলো না। ওই সময় যদি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করে, তোমাকে তো আমি একদিন 2 দিন 3 দিন সময় দেই নাই, আজরাইল যেদিন আমার আপনার সামনে এমন ভাবে হাজির হয়ে যাবে গো, ওই কঠিন মুহূর্তের সময়, ওই কঠিন মুহূর্তের সময় আজরাইল যখন আপনার আমার সামনে হাজির হয়ে যাবে, ওই মুহূর্তে যদি আজরাইল গেলে বলো, আজরাইল একটা দিনের জন্য তুমি আমার সময় দাও না, ও আজরাইল একটা দিনের জন্য সময় দিবানি। যদি বলে কি এমন কারণ সময় চাইতেছো, তখন আপনি যদি বলেন জীবনে যাহা কিছু করেছি সওয়াবের কাজ অল্প, আর যদি জীবনে হিসাবটা মিলাই না কেন, আজকের দিনটা যদি আমি হিসাব মিলাই না কেন, তাহলে দেখা যাইতেছে আমার গুনার কাজটাই বেশি। এই জন্য বন্ধুরে ও আমার বাবারা, এই জন্য আমার আজরাইল যখন হাজির হয়ে যাবে, আজরাইলকে যদি বলো আজরাইল আজকের দিনটা আমার তুমি সময় দাও না, এই আজকের দিনের ভিতরে যদি তুমি আমাকে সময় দাও, তাহলে আমি আল্লাহর কাছে তওবা কাটবো, আমি আল্লাহর কাছে তওবা কাইটাও, আমি আল্লাহকে বলবো আল্লাহ, ও আমার আল্লাহ আজকের দিনটা তো আমি চাইলাম, এখন আজকে এমন গুনাহ করেছি, আমি আল্লাহর কাছে তওবা কাটবো। কিন্তু আজরাইলকে বললে আজরাইল মানবে না। আর যদি আজরাইলকে বলে আজরাইল গো, যদি তুমি আমারে একটা দিন সময় না দাও, তাহলে তুমি আমার 2টা ঘন্টার জন্য সময় দাও, ওই 2 ঘন্টা সময়ও আজরাইল আপনাকে দিবে না। ওই আজরাইল বলবে আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা রে, আল্লাহ তোমার 1 দিন 2 দিন 3 দিন সময় দেয় নাই, আল্লাহ তোমারে 1 মাস 2 মাস সময় দেয় নাই, আল্লাহ তোমারে বছরের পরে বছর, আল্লাহ তোমারে দিনের পরে দিন দিয়েছেন, আল্লাহ তোমার মাসের পরে মাস দিয়েছেন। কিন্তু এই মাসের ভিতরে তুমি কি করেছো? আজকে তুমি চাইতেছো সময় চাওয়ার জন্য, আজকে তুমি চাইতেছো এই সময় চাওয়ার জন্য। ওদার কি কসম যুবক, একটা দিনের জন্য, একটা রাতের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড় দিবে না, আজরাইল তোমাকে সময় দিবে না। এই জন্য জীবন নিয়ে বাহাদুরি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বন্ধুরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছি, আমি তো কোরআনের মধ্যে বলে দিয়েছি, জিন
এবং মানুষ সৃষ্টি করেছি আমি তো কোরআনের মধ্যে বলে দিয়েছি প্রত্যেকটা প্রাণী হলো মরণশীল আর প্রত্যেকটা প্রাণী একদিন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই পৃথিবীটা হলো ক্ষণস্থায়ী, এই পৃথিবী থেকে আমি আপনি দুনিয়া ছেড়ে চলে যাব। এই জন্য দুনিয়ার মধ্যে কোনো বাহাদুরি দেখাইলে চলবে না, সম্পদের বাহাদুরি দেখাইলে চলবে না, বংশের বাহাদুরি যদি আমার আল্লাহকে দেখাও এই বংশের বাহাদুরি কোনো কাজ হইবে না, সম্পদের টাকা পয়সার বাহাদুরি কাজ হবে না। এই জন্য যুবক ভাইরা গো, ও আমার আরিউলের বাবারা, এই জন্য আমার আপনার নবী কেমন নবী, রাহমাতুল লিল আলামিন, যেই নবী উম্মতের জন্য এখনো নবী দুনিয়াতে 63 বছর উম্মতি বলে কাটাইয়া দিয়েছেন, যেই নবী এখনো মদিনায় শুইয়া শুইয়া রওজা মুবারকের কাছে উম্মতি বলে কান্দেন, যেই নবী ওই 27টা বছর মেরাজের ভিতরে উম্মতি বলে কাটাইয়া দিলেন, এই নবীর প্রতি মহব্বত ভালোবাসার দরকার আছে না নাই? এই জন্য আমার আল্লাহ পাঠিয়েছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত বندگی করার জন্য। কিন্তু আমরা এখন আল্লাহ বলছে ওই দিকে তুমি যাইও না। ম্যাক্সিমাম মানুষ এখন শয়তান যেই দিকে যায় সমস্ত মানুষ সেই দিকে ঝাঁপাইয়া পড়ে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে তোমরা ওই পথে যাইও না, কারণ ওই পথটা তোমাদের জন্য ভালো নয়। কিন্তু মানুষ ম্যাক্সিমাম ওই পথে চলে যায়। এই জন্য আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ যেহেতু আমাকে বানাইছে আল্লাহ ইবাদত করার জন্য, এই জন্য আল্লাহর ইবাদত করব। ও বন্ধুরি, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা মনে হয়ে গেল। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যতই তিনি ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কত নির্যাতন সহ্য করেছেন, কতই মারধর খেয়েছেন, এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর তো আমার আল্লাহর নামটা তিনি বলে নাই, এরপর তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর ইবাদত বندگی কম করে না, আল্লাহর ইবাদত বندگির কাছ থেকে ততদিন দূরে চলে যায় না। ও বন্ধুরি, ওই বেলাল কেমন বেলাল, যেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাধারণ কোন সাহাবী না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এমন ভাবে কাজ করতেন, কিন্তু ওই সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই উমাইয়ার কাছে যখন কাজ করতেন, কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজ করতেন দিনের বেলা, কিন্তু রাতের বেলা যেন সে কি পড়তেন, রাতের বেলা সে গুনগুনাইয়া আমার আল্লাহর নামের জিকির করতেন। রাতের যখন গভীর হয়ে যাইত ওই গভীর রজনীতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর কইরা নামাজের মস্তায় দাঁড়াইয়া আমার আল্লাহর নামে সালাত আদায় করতেন। আমার আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহর ইবাদত বندگی করো। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর কইরা কুরআনুল কারীমে বলে দিয়েছেন তোমরা যদি আমি আল্লাহর ইবাদত করো, তোমরা যদি আমি আল্লাহর গোলামি করো, তোমরা যদি আমি আল্লাহকে ডাকো, তোমরা বান্দা আমি আল্লাহকে ডাকবা, ডাকলে আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। এই জন্য আমাদের আল্লাহকে ডাকার দরকার আছে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পাঠিয়েছেন আল্লাহকে ডাকার জন্য। আহা, আল্লাহকে ডাকলে আমার আল্লাহ খুশি হয়। দুনিয়ার মানুষকে একবার দুইবার ডাক দিলে মানুষ বেজার হয়ে যায়। দুনিয়ার মানুষের কাছে কোনো টাকা পাইলে টাকা চাও যদি, তাহলে দেখবে একবার দুইবার চাইলে মানুষটা বিরক্ত হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ কেমন দয়াবান, আমার আল্লাহ কেমন মায়াশীল, আমার আল্লাহ কেমন দয়াবান। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যতই আমি আল্লাহর কাছে চাই না কেন, আমি আল্লাহ ততই বান্দার প্রতি খুশি হয়ে যায়। আর বান্দা যদি যতই আমি আমার কাছে চাইবে, আমি আল্লাহ তারে না দিয়া পারি না, কারণ আমার আল্লাহর কাছে না বলতে কোনো শব্দই নাই। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন বেলাল জানেননি? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন ভাবে যখন আল্লাহর ইবাদত করেন, ওই মুহূর্তে কিছু কিছু ইহুদিরা অর্থাৎ কিছু কিছু দাসরা দেখলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন গোপনে গোপনে কি বড়বড়ায়া বলে, মুখ দিয়ে যেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন মুখ দিয়া সুন্দর সুন্দর ছোট ছোট কি উচ্চারণ করেন। সবাই সেই উচ্চারণ বুঝে না, কারণ সবাই তো আর আমার আল্লাহর প্রেমে পাগল না, সবাই হলো খ্রিস্টান, তারা ছিল ইহুদি, এই জন্য আমার আল্লাহর নামের শব্দই তারা বোঝে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নামাজের ভিতরে দাঁড়ায় যাইতেন, কিছু কিছু দাসেরা দেখতেন, তারা দেখে বলতেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে কি নামাজ পড়ে না কি করে, তারা তো আর সব কিছু বোঝে না। ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন এমন ভাবে নামাজে দাঁড়ায়া যায়, একদিন দুই দিন তিন দিন চলে গেলেন, হঠাৎ করে কিছু লোক দেখা ফালাইলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা তাদের ওই কুদার ইবাদত করে না, তারা তার কুদার ইবাদত করে না, বেলাল তাদের কুদার ইবাদত করে না। বেলাল জানে কার ইবাদত করে, বেলাল জানে কি ইবাদত করে কেউ জানে না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাহিনীগুলো একজনে দেখলেন, দেখ কই মনি ও মনিব, আপনার এক দাস যার নাম হলো বেলাল, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন গোপনে গোপনে রাতের বেলা হইলে সে যেন মুখ দিয়া বড়বড়ায়া কি বলতেছে, মুখ দিয়া সুডু সুডু উচ্চারণ করে, আর মুখ দিয়া যেন কি এমন ভাবে বলে, আর কোনে শরীর হেলেন কাওয়ায়, সে যেন কোনে সেজদা দেয় কোনে রুকু দেয়, সে যেন কি করে আমরা তো আর বুঝি না। এরপরে একদিন দুই দিন তিন দিন জনে গেলেন, হঠাৎ একদিন আবার মনিবকে ডাক দিলেন, এবার হই উমাইয়া সে দেখা ফালাইলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন এমন ভাবে মুখ দিয়া সুডু সুডু করো কই না কি যেন মুখ দিয়া বলে, ও বন্ধু রে বন্ধু রে ও আমার বাবারা। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন ভাবে হঠাৎ একদিন ধরা পড়ে গেছে, এরপর উমাইয়া কি করছে জানেননি? উমাইয়া তখন তার এমন ভাবে ধরে নিয়ে আসলেন, এবার লইয়া গেলেন আবু জাহেলের কাছে, যায়া ডাক দেয়া কই সরদার আপনার এক দাস কি করছে জানেননি? আপনার দাসে তো আমাদের খোদার ইবাদত করে না, আপনার দাসে তো আমাদের খোদার ইবাদত করে না, আপনার দাসে জানে কি এমন ইবাদত করে, আমাদের তো সন্দেহ হইতেছে আপনার এই দাসে মনে হয় মুহাম্মদের খোদার এমন ভাবে একত্ববাদী খোদার অর্থাৎ মুহাম্মদের খোদার মনে হয় এক ইবাদত বন্দেগী করে। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবার তারা সবাই ধরে নিয়ে গেলেন, এবার ডাক দিয়ে কই বেলাল তুমি কি এমন ইবাদত করো, কার ইবাদত করো? এবার বেলাল ডাক দিয়ে কই ও আমার ওই আমার। এবার বেলাল ডাক দিয়ে কয় ও আমার মনিব, আপনি যেহেতু বলেছেন আমি এতদিন গোপনে পড়তাম, এখন যেহেতু আপনি আমাকে ধরেই পেনেছেন, তাহলে আপনি শুনুন, আমি যার ইবাদত বন্দেগী করি তিনি আর অন্য কেউ না, যিনি আমাকে বানিয়েছেন, যিনি আপনাকে বানিয়েছেন, যিনি এই কুল কায়নাতরা বানাইছেন। ও বন্ধুরি আমি তার ইবাদত করি যিনি আমাকে বানিয়েছেন, যিনি আমাকে সৃষ্টি করিয়েছেন, আমি তার ইবাদত বন্দেগী করি, আমি তার গোলামি করি। ও বন্ধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি এই কথা বললেন, এরপরে উমাইয়া হঠাৎ করে মারধর শুরু করলেন, ডাক দিয়া কই বেলাল তুমি আমাদের খাইয়াও, তুমি আমাদের ফইরাও, তুমি আমাদের তাইকা তুমি একত্ববাদের খোদার ইবাদত করো, তুমি মুহাম্মদের খোদার ইবাদত করো, তোমার সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। এর পুরি উমাইয়া বেলালকে অত্যাচার শুরু কইরা দিলেন, এমন ভাবে বেলালকে একদিন দুই দিন তিন দিন নাম
বেলালকে শুধু মারে আর মারে, বেলালকে শুধু আঘাত করে আর আঘাত করে। বেলাল কেমন বেলাল, যেই বেলালের কাহিনীগুলো শুনলে শরীরের পশমগুলো এমন ভাবে দাঁড়ায় যায়। আমার আরিয়লের বাবারা, ও আরিয়লের বন্ধু, ও আরিয়লের মুরব্বী বাবারা, ওই বেলাল তোমার কায়ার পর আল্লাহর নামটা বলে নাই। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে অত্যাচার কইরাও আমার আল্লাহর ইবাদত বন্দেগী বলে নাই। কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ কেমন দেখছেন নি? ও বন্ধুরে, আমার আল্লাহ তারে 3 বেলা খাওয়ায়, আমার আল্লাহ তারে 3 বেলা সুন্দরভাবে চলায়, আমার আল্লাহ তারে রুজি করার পথ দেখাইয়া দিছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তারে কত সুন্দর কইরা সুন্দর করে আমার আল্লাহ হায়াত বাড়াইয়া দিয়েছে। আমার আল্লাহ তারে হায়াত দিয়ে দিয়েছেন, আমার আল্লাহ তারে আয়ু দিয়েছেন, কত সুন্দর কইরা 2টা ঠ্যাং দিয়েছেন। আমার আল্লাহ তারে কত সুন্দর চেহার আকৃতি বানাইয়া দিয়েছেন, শরীরের মধ্যে কোনো সুস্থতা রাখে নাই, কত নিয়ামত আমার আল্লাহ দিয়েছে। এরপরও তারা আল্লাহর ইবাদত বন্দেগী করতে চাই না, এরপরও তারা আমার আল্লাহর নামে জিকির করতে চাই না। আমার আল্লাহ বলেছেন তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করো, কিন্তু মানুষ এখন আল্লাহর ইবাদত বন্দেগী নাই। হাজার হাজার মানুষ আরিয়লের জমিনে মানুষেরই কিন্তু অভাব নাই, কিন্তু মসজিদে গেলে দেখবেন 2 কাতার মুসল্লি হয় না। ও বন্ধু, কি জবাব দিবা? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মার খাওয়ার পরেও এরপরও তো আমার আল্লাহর নামটা বলে নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারে আর ডাক দিয়ে কই, বেলাল তুমি একত্ববাদের খোদার ইবাদত চাইরা দাও, তুমি মুহাম্মদের খোদার ইবাদত চাইরা দাও, তুমি যদি মুহাম্মদের ইবাদত, তুমি মুহাম্মদের খোদার ইবাদত চাইরা দাও, তাহলে তোমাকে মারদুর বন্ধ কইরা দিমু, তুমি আমাদের খোদার ইবাদত করবা। বেলাল ডাক দিয়া কয়, মনিব, ও মনিব রে, আমারে মারতে পারবা, কিন্তু এরপর আমি আমার আল্লাহর ইবাদত ছাড়ব না, আমারে তোমরা মাইরা ফালাইতে পারবা। কে যে আল্লাহ আমারে বানাইছে, যে আল্লাহ আমার হায়াত দিয়েছে, আমি এই আল্লাহকে বলতে পারবো না, আমি এই আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়তে পারবো না। এমন ভাবে বেলালকে দূরনা মারতে শুরু করলেন, বেলালকে চাবুক মারতে শুরু করলেন। এ বন্ধু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারে আর বেলাল শুধু একজনের অপেক্ষায় থাকে। বেলাল শুধু একজনের কাছে এমন ভাবে আত্মরাতে লাগে, আল্লাহ তুমি তো বালা কইরে জানো কি এমন কারণে আমারে মারতেছে, আমি তো বিনা দোষী, আমি তো বিনা দোষী, আমি তো আর অন্য কোনো কাজ করি নাই গো আল্লাহ, আমি তো কোনো চুরিও করি নাই, আমি তো কোনো ডাকাতিও করি নাই, আমার শুধু দোষ একটাই, আমি শুধু তোমার নামের জিকির করি, আমি শুধু তোমার নামে জিকির আজকার করি, আমি শুধু তোমার নামের ইবাদত করি, এই জন্য তারা আমারে মারতেছে। ও মায়ার নবী গো, নবী প্রেম সে কাহায়া কোথায় লুকাইলা বলো, মায়ার নবী গো, নবী প্রেম সে কাহায়া কোথায় লুকাইলা, কেমনে পাবো তোমার দেখা নবী, কেমনে পাবো তোমার দেখা, সেই পথ আমায় বলো না, নবী প্রেম সে কাহায়া কোথায় লুকাইলা, ও মায়ার নবী গো, নবী প্রেম সে কাহায়া কোথায় লুকাইলা। বন্ধুরে, ও আমার মুরব্বি আব্বারাম, বেলাল
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে এমন ভাবে মারতেছে, কিন্তু এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আল্লাহর নামের ইবাদত ছাড়ে না। একদিন, দুই দিন, তিন দিন নয়, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারে আর বলে, বেলাল আজকে থেকে তুমি একত্ববাদী খোদার ইবাদত চাইরা দাও। এবার বেলাল ডাক দিয়ে কই, জীবন পারতাম না, প্রয়োজনে মইরা যামু, এরপর আমি আল্লাহর ইবাদত বন্দেগী ছাড়ব না। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতেছে, গোড়ার পিছনে এমন ভাবে রশি বাইধাও বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোড়ার পিছনে লেলিয়ে দিলেন। গোড়া এমন ভাবে দৌড়াইতেছে আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে চেষ্টায়া নিয়ে যাইতেছে। আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে যখন চেষ্টায়া যায়, আর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পেট এমন ভাবে চলে যাইতেছে, পেট চলে সাদা মাংস বাহির হয়ে গেল। এরপর বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল তুমি আল্লাহর নামের ইবাদত চাইরা দাও, আমরা যে খোদার ইবাদত বন্দেগী করি আজকে থেকে তুমি সেই খোদার ইবাদত করবা। বেলাল ডাক দিয়ে কয়, মনি মারতে পারবেন, আমার মাইরা আমার শেষ কইরা দিতে পারবেন, কিন্তু আমি আল্লাহর ইবাদত বন্দেগী বলবো না। এমন ভাবে মারতে লাগলেন। এরপরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার যখন শুরু হয়ে গেলেন, এরপরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর একদম সাহাবী, ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন তিনার এক ভাইকে তারা মারতেছেন, ওই মুহূর্তে বেলালের কান্নাকাটি দেখা ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দৌড়াইয়া চলে গেলেন ঘরের ভিতরে। যায়া কয়, ও মুনি আপনারা কেন বেলালকে মারতেছেন? ডাক দিয়া কই, বেলাল হলো আমাদের দাস, আমরা যদি দাসরে মারবো না কাটবো তোমারে কি? ওই বেলালকে আপনি আজাদ কইরা দেন। কই না, বেলালকে আজাদ করতে পারবো না, আর যদি বেলালকে আজাদ কইরা নিতে চাও তাহলে তোমরা একটা কাজ করতে হবে আবু বকর। কই কি এমন কাজ করা লাগবে? কই তুমি যদি ওই এবার বেলালকে নিতে চাও তাহলে বেলালের টাকা তুমি পরিশোধ কইরা বেলালকে তুমি এমন ভাবে নিয়ে যাও। এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ভাবে বেলালকে কিছু সংখ্যক টাকা দিয়া বেলালকে আজাদ করে নিয়ে গেলেন নবীর দরবারে। আবু বকর ডাক দেখো, নবী ও মায়ার নবী, আপনার এক পাগলা সাহাবী যার নাম হলো হযরত বেলাল। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দাসের চাকরি করতেন উমাইয়ার বাড়িতে। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনি নবীর খোদার ইবাদত বন্দেগী করে, এই জন্য তারা মারতেছেন। আমি আবু বকর ওই বেলালকে তাদের কাছ থেকে আমি আজাদ করে নিয়ে আসলাম গো নবী। আমার নবী বলে, আবু বকর তুমি যেন বেলালকে আজাদ করে আনলা না, তুমি যেন একটা জান্নাতের টিকিট লাভ করেছো। জবান খুলে কি বলা যাবে না সুবহানাল্লাহ। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। দিদার চে কাঁদো তোমরা, দিদার চে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী
হযরত আবু বকর সিদ্দিকী ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাওয়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে আল্লাহর খেদমত, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য তৌফিক দান করেন। নবীজির গোলামি, ওলি আল্লাহদের গোলামি করার মতন তৌফিক দান করে সকলে বলে আমিন। বাবারা, এই দুনিয়াতে আমরা সারা জীবন থাকবো না, এই পৃথিবী থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে। যতই বাহাদুরি করি না কেন, যতই বংশের বাহাদুরি, যতই সম্পদের বাহাদুরি, যতই বন্ধু বান্ধব নিয়ে এই দিকে সেই দিকে ঘুরি না কেন, যতই কিছু করে না কেন, কিন্তু এই পৃথিবী থেকে যখন আপনি একদিন চলে যাবেন, ক্ষমতা নাই ওই কবর দেশে গিয়ে ইবাদত বন্দেগী করার, ক্ষমতা নাই ওই পৃথিবী চাইরা আপনি কবরে গিয়া বন্দেগী করবেন, তওবা কাটবেন, এক সেকেন্ডেরও সময় পাবেন না। এই জন্য সময় থাকতে আমাদের আল্লাহর পথে চলতে হবে, সময় থাকতে নবীর পথে চলতে হবে, সময় থাকতে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছে আমাদেরকে তা করতে হবে। আমার নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমার নবী বলে, ধন সম্পদের চাইতে যদি আমি নবীকে ভালোবাসো, তুমি ইমানদার হতে পারবা না। পৃথিবীর চাইতে বেশি ভালোবাসো, ইমানদার হতে পারবা না। দুনিয়ার চাইতে বেশি ভালোবাসো না কেন, ইমানদার হতে পারবা না, যতক্ষণ না পর্যন্ত তোমরা আমি নবীকে জানের চাইতে বেশি না ভালোবাসবা। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নবীর প্রতি ভালোবাসা আরো বাড়িয়ে দেন। জবান করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের মাহফিলকে কবুল করুক।